পরিবারকে নিয়ে কথা বলবে, 5টা কথা বলবে বা ভিউ কামাবে, ওরকম না। ও আপনারা দেখতে পাচ্ছেন যে নিজের কন্টেন্ট শেয়ার করে আজকে এত, কিন্তু কষ্ট মানে টিকতে না পাইরা আজকে 2 দিন ধরে যে ভিডিও দিচ্ছে, এটা আমরা সবাই দেখতে পাচ্ছি। তানজিলাকে তুমি দেখছো না সরাসরি? মেয়ে হিসাবে অনেক ভালো। হ্যাঁ, এটা সত্যি। মেয়ে হিসাবে তানজিল অনেক ভালো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাল্টি ব্লগ রিমু। আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশীর্বাদে সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে। তো আজকে যে ভিডিওটা প্রেজেন্ট করতে যাচ্ছি অবশ্যই একটু স্কিপ না করে দেখবেন, ফুল ভিডিওর সাথে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই বাজিয়ে দিবেন। আর অবশ্যই দেখতে পাচ্ছেন আমার কথা শুনে বা আমার কন্ডিশন, যে শরীরটা একটু অসুস্থ। আর মানে এই একদিন হচ্ছে ভিডিও দেই নাই, সেটা দেখতে একদিন না তো 2 দিন। 2 দিন অলরেডি ভিডিও দেই নাই, কারণ এই 2 দিন হচ্ছে যে গরম পড়ছে, গরমে অনেক পরিমাণ অসুস্থ হয়ে গেছি। তো ভাবতেছি এখন একটু মানে খাবার খাবো, তো আপনাদের মাঝে শেয়ার করি যে আজকে কী খাবার রান্না করলাম বা কী খাবার দিয়ে মানে সবাই মিলেমিশে খাবো। তো এইটাই আর কি আপনাদের মাঝে একটু শেয়ার করতে যাচ্ছিলাম। তো ভাবলাম আসি আপনাদের সামনে একটু কথা বলি। আসলে মানে ভিডিওতে আসার আগে আমার ওয়াইফের সাথে কথা বলছিলাম যে মানুষের কাছে যখন টাকা হয়ে যায় বা পাশে ভালো একটা মানুষ পায়, তো আগে যে মানুষটা থাকে সেই মানুষটার কথা মনে থাকে না। এটা কিন্তু একদম আমি বাস্তবে থেকে বলতেছি। দুনিয়াটাই এরকম স্বার্থপর, কারণ কেউ স্বার্থ ছাড়া ওই যে মনে করেন হয় না, বিনা স্বার্থে তুলার বোঝাও কেউ বাইতে চায় না, আর স্বার্থে নিজের স্বার্থে হচ্ছে লোহার বোঝাও বাইতে চায়। আমরা অনেক কিছুই দেখি কিন্তু চুপচাপ বসে থাকি, কিন্তু বলতে চাই না। বলার দরকার নাই তো ভাই, কারণ মানুষ নিজের থেকেই বুঝবে তার স্থানটা কোথায় বা সে কি করতে যাচ্ছে। দেখেছো? না না তো আমরা আজকে কি কি দিয়ে খাবার খাবো এটা দেখেন আপনারা। হ্যাঁ, কমেন্টস করবেন আপনারা, ভালো কমেন্টস করবেন, খারাপ না। আর এখানে হচ্ছে আমার মা চলে আসছে আজকে, প্রায় 3-4 দিন হবে চলে আসলো আমার মা। এই যে আমার মাকে ঘোরায় দেখাতেছে। এই যে আমার মা বসে রয়েছে চুপচাপ। মা কিছু কইবা? কিছু বলবো না? মা কিছু বলবে না। মা আমাদের সাথে খাইতে বসে লাঞ্চ করবে, রাতের ডিনার করবে। আমার মাকে তো দেখালামই। হ্যাঁ, গিলা দাও। নাই আমার মেয়ে না গিলা অনেক পছন্দ করে আমার মতো। আমি দিতেছি, আমি তোমার পাতে যেটা দিব সেটা। তো যেটা বলতেছিলাম, ওই যে মানুষের কথাগুলি বলতেছিলাম, আসলে খুব খারাপ লাগে। আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। বাস্তব মানে লাইফটা মানুষের ক্যামেরার পিছনে দেখায় একরকম, কিন্তু ক্যামেরার সামনে মানে ক্যামেরার সামনে থাকে একরকম, ক্যামেরার পিছে থাকে আরেকরকম। হ্যাঁ, আমরা 2 দিন যাবত তানজিলার ভিডিও দেখতেছি। আপনারা সবাই তানজিলাকে চিনেন, ঠিক আছে? এমন কেউ নাই যে তানজিলাকে না চিনেন। তানজিলার ভিডিও 2 দিন যাবত দেখে এত খারাপ লাগলো বিষয়টা, যে আসলে মেয়েদের ভাগ্য এমন হয় যে যতই মেয়েরা পরিশ্রম করুক না কেন, হাজবেন্ড যদি তার নিজের মতো না হয়, সেই মেয়ের কষ্ট ছাড়া কোনো নেই। সেটা তানজিলার ভিডিও দেখে বুঝতে পারতেছি। হ্যাঁ, তো যাই হোক, মানে আপনারা যারাই হচ্ছে তানজিলার ভিডিও দেখছেন, অবশ্যই আপনারা সবাই দেখছেন যে তানজিলা যেভাবে কান্নাকাটি করছে, যেভাবে কথা বলছে, আসলে এটা অনেক খারাপ লাগার একটা বিষয়।
যে এত কষ্ট করে এত পরিশ্রম করে নিজের জায়গাটা নিয়ে আসছিল এত দূর, আর সেই জায়গাটায় যদি নিজের হাজবেন্ডের জন্যই যদি স্বপ্নটা ভেঙে যায়, তাহলে এটা কষ্টের মতো আর কোনো কষ্ট নেই। দুনিয়াতে টাকা পয়সা কার না দরকার আছে, ঋণ কেনা আছে, কম বেশি সবাই আছে, কিন্তু আমি না বলে যে টাকাটা নিব এটা তো ঠিক না। এখন আমার ওয়াইফের টাকা যদি আমি না বলে নেই, এটা খারাপ না? এটা কিসের টাকা, কোন জায়গার টাকা, এই টাকা ওর নাকি না আরেকজনের থেকে রাখছে, এটা তো বুঝতে হবে। কারণ আমি না বুঝা শুনে যদি টাকাটা নিয়ে নেই, এটা খারাপ না? ভীষণ খারাপ। ওই আর কি, মেয়েটা অনেক পরিমাণে কান্না করছে তো, আর ভিডিওটা দেখলাম অনেক খারাপ লাগলো আসলে, যে এত পরিশ্রম করছে। কারণ ওকে হচ্ছে আমি বিয়ের আগে থেকেই দেখতেছি, ও আসলে মেয়েটা অনেক ভালো, অনেক পরিশ্রমী, তাই না অমনিয়া? আর বিয়ের পর হচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন ও ওর লাইফে নিজেরকে দাঁড় করানোর জন্য অনেক স্ট্রাগল করছে, অনেক পরিশ্রম করছে, এমনকি এখনো পরিশ্রম করে যাচ্ছে। হ্যাঁ, ওকে দেখে হচ্ছে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়া উচিত। তুমি কি সুন্দর মতো করে খাইবা? জি, একটু জল দাও না। তাহলে খাও। মানে বিষয়টা হচ্ছে আমি হচ্ছে গিলা কলিজা রান্না করছে, আপনাদের ভাইয়া হচ্ছে গিলা অনেক পছন্দ করে। এখন তার পাতে গুনতে গেলে দেখি 1 2 3 4 5 6টা পড়ছে তার পাতে। এখন সে যদি আবারও নিতে যায়, তাহলে আর বাকি মানুষগুলা কই যায়? সে ঝোলের কথা বললা, সে গিলাই করতেছে, তার পাতে বলে শুধু গিলাই। আরে না, মানে ঝোল উঠাতে গেছি না, চামচের মতো গিলা এসে বসে। তাহলে যে গিলাটা কমে ফেলো। না না তো, হ্যাঁ, এটা আল্লাহ পাক দিছে। আল্লাহ পাক দিছে না? ঝোলের সাথে আল্লাহ পাক দিয়ে দিছে। আমার মেয়েরে কতদিন কইছে ওর স্কুলের রেস্টটি আলাদা রাখতে, বুঝছেন? তো ওকে দেখে হচ্ছে আমাদের অনেক মেয়ের আছে, অনেক কিছু শেখার বাকি আছে। কারণ ও এই বয়সে যে পরিশ্রম করে নিজের পায়ে দাঁড়িয়ে এত দূর আসছে। কারণ আজকের ওর যে ভিডিওটা দেখলাম, আজকের ভিডিওটা দেখে আরো বেশি খারাপ লাগলো, কারণ গতকালের ভিডিওটা দেখছি। কারণ আসলে ও হচ্ছে ওরকম ধরনের মেয়ে না যে ভিডিওর সামনে আইসা পরিবারকে নিয়ে কথা বলবে, 5টা কথা বলবে বা ভিউ কামাবে, ওরকম না। ও আপনারা দেখতে পাচ্ছেন যে নিজের কন্টেন্ট শেয়ার করে আজকে এত, কিন্তু কষ্ট মানে টিকতে না পাইরা আজকে 2 দিন ধরে যে ভিডিও দিচ্ছে, এটা আমরা সবাই দেখতে পাচ্ছি। কাঞ্জিলাকে তুমি দেখছো না সরাসরি? মেয়ে হিসাবে অনেক ভালো। হ্যাঁ, এটা সত্যি, মেয়ে হিসাবে কাঞ্জিল অনেক ভালো। তো আমার তো গিলা নিচ্ছি না, কলিজা নিচ্ছি, কারণ আমার হচ্ছে কলিজা খাওয়ার দরকার। হ্যাঁ, কেমন কি বলো? আসলে অনেকদিন পর ভিডিওতে আসলাম তো, আমি এই মাত্র কাজে থেকে আসলাম, শিল্পকলা থেকে আসলাম। আইসায় আমি বললাম কি যে অনেকদিন ভিডিও দাও না, আজকে একটু দাও। হ্যাঁ, এই সময় আবার খাইতে বসলাম, আমি তো দাও, সমস্যা নেই। এর জন্য খাচ্ছি আর আপনাদের সামনে ভিডিও প্রেজেন্ট করছি। অনেকেই তো আবার আসতে বলে যে খাবার খাইতে বসা অনেক কি বক বক কিভাবে করে। আসল কথা কি আছে, আপনাদের সামনে কথা বলি আর খাবার খেতে খেতে কখন সময় চলে যায় বুঝতে পারি না। আর খাবারের পর আমার পুজো পাবে, এর জন্য আর কি ভিডিও করতে পারবো। এই জন্য খাবারটা খেয়ে আমি ঘুমিয়ে পড়ি, অনেক পরিশ্রম করছি, আমি জামাটাও খুলি নেই। মা বলবা, আমরা হচ্ছে তরকারিতে প্রচুর পরিমাণে ঝাল খাই। মানে আমার শাশুড়ি মা আসার পর থেকে আমরা একদম, আমি আজকে তরকারি রান্না করছি মাত্র 3টা কাঁচামরিচ দেওয়া, কোনো চাকি মরিচই দিই না।
বলবো। তুমি বললেও দর্শক বুঝবে না, তাই না? এই জন্য আপনাদের সবাইকে সালাম দিছে আমার মা। হ্যাঁ, আর সবাই কেমন আছেন সেটাও জানাইছে। আপনারা কমেন্টে বলবেন। আমার মার কথা তো আপনারা বুঝবেন না, যার কারণে মার হয়ে আমি বললাম। দেখেন আজকে এই সময় বলেন, রিমুর আজকে এই সময় আর বোন থাকবে পাশে, আর মা থাকবে না, কেউ নাই। আর আমার তো কেউই নেই মা ছাড়া। আর মা হলো কি বলবো, বলো উনি হলো ইফতিসিনায় জব করে, সে সময় পায় না, সারাদিন ব্যস্ত থাকে, তো ফোন করাও সময় পায় না। একটা মানুষ যত ব্যস্ততা থাকুক না কেন, মেয়ের এই সময় সে অন্তত পক্ষে একটা একটু ফোন দেখে জিজ্ঞাসা করতে পারে যে কি অবস্থা, কেমন আছিস বা কি আশা করিস। হ্যাঁ, আবার যখন জরুরি প্রয়োজন পড়বো তোমারে, মনে হচ্ছে ফোন। তখন মনে করুন ফোন দিচ্ছি, মানে কাটার সময় পাই না। এই যে পাও, এই যে আরেকটা পাও, এই যে সুন্দর পাও, 3টা পাও দিচ্ছে। দিলে আমাদের মাত্র 1টা, 2টা, 2 পিস দিলাম। ওগুলো কি দিলে? এটা দিলাম। তো 6 পিস দিছি। 6 পিস কিছু বাকি হচ্ছে 2 পিস। না, তরকারি কেমন হয়েছে? তরকারি কেমন হয়েছে? মজার সময় আমার আমার মা না আমটা অনেক পছন্দ, আমটা অনেক শক্ত রাখা। আজকে নিয়ে আসলাম 5 কেজি রূপালি আম। যেদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি ওদের হচ্ছে কয়েকটি জানছি না 7 কেজি বলে। ওদিন নিয়ে আসছিল 7 কেজি, আর আজকে হচ্ছে 5 কেজি। খাবা না? খাবা না? আমার মেয়ে হচ্ছে মাছ হোক গোস হোক যেটাই হোক পাতে দিলে ও হচ্ছে আগে ভাত খায় নেয়, সুদা সুদা ভাত খায়, তারপরে হচ্ছে মাছ গোস যেটাই থাকুক ওটা হচ্ছে লাস্টে খাইতে পছন্দ করে। আমার ছোট ভাইও এইটাই। আর কিছু লাগবো? লাগলে কোয়েন ধরে। আস্তে আস্তে আমাদের হচ্ছে ঝালটা খাওয়া মানে একবার কমাই দেওয়া উচিত, কারণ যেই পরিমাণে ঝাল খাই গ্যাস্ট্রিক এমনিতেই বেড়ে যায়। কেউ বিয়ার জন্য পাগল হইতাছে, হ্যাঁ, আর কেউ কার জামাইরে কেমনে আনবো এই চিন্তা ভাবনা। কেউ আছে ভালো মন্দ খাইতেছে, মার খবর নিতেছে না। কেউ আছে মাকে তাড়ায় দেয় ঘর থেকে। তা আমিও ওসব কথা বলবো না, কারণ আমি বললে তো আবার উচিত কথা হয়ে যায়। তো ছেলে করে রাজনীতি, মায় করে বাসাবাড়ি কাজ, এখন এগুলি চলতেছে দেশে। ছেলে মেয়ের গেট আপ দেখলে মনে হয় কি মা বাবা অনেক ছাইপাই ভাবে আছে, কিন্তু খোঁজ নিয়ে দেখবেন কারণ মা হচ্ছে
মানে বলাটা ঠিক না, বাসায় কাজ করতেছে, কারণ মা আবার হচ্ছে অন্যজনের থেকে চাইও খেতেছে, এমন পরিস্থিতি। তো খাওয়ার মধ্যে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই যে আমরা ডাল ভাত খেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। খাওয়ার সময় বলে সালাম দিতে হয় না। তো ভিডিও অনেক বড় হয়ে গেছে, তো আশা করি সবাই দোয়া করবেন আমার ওয়াইফের জন্য, মার জন্য। ভিডিও আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।